আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এ রুমে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না, এটা কতটুকু সত্য? বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি? হজ থেকে ফেরার পর 40 দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? চলুন তাহলে আর দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয় না, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও রাত নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে। এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। শিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এ রুমে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোরআন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো ওলামা ইকরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব ওলামাদের কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য ওলামা ইকরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং আ দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়। ওয়ালে ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এইজন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে আ এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ড্রয়ার লাগায় দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আ আপনার অনেক পশু-পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে। অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে, যে এটা অসম্মান হতে পারে। তো এইজন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। নোমায়ের আল মাহদি, আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে আ নির্জনতা এভয়েড করে, ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে আ চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায়। এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, আ এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে, যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। সুমাইয়া মজুমদার, আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরের যেকোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাওয়াও, তোমরা যেকোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে একজন ইমানদার। কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ব্যথা দূরের জন্য, যেকোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আবারও বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। ৭ বার এই দোয়াটা আমরা পাঠ করব। যেকোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে, ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। জিয়াদ লিখেছেন, হজ থেকে ফেরার পর ৪০ দিন নাকি দোয়া কবুল হয়, এটা কি সত্য? হজ থেকে ফেরার পর হাজী সাহেবদের ৪০ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে। বিষয়ে আমরা এর আগেও বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজী সাহেবগণ হজ থেকে ফিরে আসার পর ৪০ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আ হাজী সাহেবগণ যখন হজ থেকে ফিরে আসেন, তখন তাদেরকে ইস্তেকবাল করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে এগিয়ে আনা,
এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া, এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, সাহাবীদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করেননি। এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মাবরুর হজ করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপত্য দান করেছেন। তিনি অনেক ইবাদতের তৌফিক পেয়েছেন, কষ্টসাধ্য ইবাদত করেছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন। তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া, এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না, এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয়। তবে 40 দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই। ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে। তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন। জোবায়ের আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রু মিন তুয়ুরিল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে। কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে এটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুতরাং অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। আব্দুল কাদের লিখেছেন, আমার দোকানের পাশে মদের দোকান আছে, মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায়। আমি যদি তাকে না বলি, সে উল্টাপাল্টা কথা বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? আব্দুল কাদের ভাই, আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি না বলে থাকতে পারেন। আর যদি উল্টাপাল্টা কথা বলে, তার উল্টাপাল্টা কথার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে দোকান ওইদিকে এটা যদি আপনি দেখায় দেন, তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে। আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নিবে। যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে, তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে। এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে, বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসেবে।